এসআইআর এর ফর্ম কার কাছে থাকবে? বিএলওর কাছে থাকবে। রেশন ডিলারের কাছে আজব কাণ্ড, রেশন ডিলারের কাছে রাশি রাশি এসআইআর ফর্ম। এই যে এই ভদ্রলোকের কাছে, ইনি রেশন ডিলার, তার কাছে এসআইআর ফর্ম এলো কোত্থেকে? আলিপুরদুয়ারের ঘটনা, আলিপুরদুয়ারের বুথে রেশন ডিলারের কাছে জমা পড়ছে এসআইআর ফর্ম। এই ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, তিনি হচ্ছেন রেশন ডিলার, তার কাছে ফর্ম। তার কাছে ফর্ম কেন? এতগুলো ফর্ম, কতগুলো ফর্ম? তার পরিবারের জন্য ফর্ম নাকি অতিরিক্ত ফর্ম? সবটা জানবো, প্রতিনিধি রাজকুমারের সাথে কথা বলবো। কি ব্যাপার? রেশন ডিলারের কাছে কতগুলো ফর্ম? তার পরিবারের ফর্ম নাকি অন্য কারো ফর্ম? কিভাবে এলো এসআইআর এর ফর্ম এতগুলো? দেখো অয়নদা, এই যে রেশন ডিলার, যে যার নাম প্রদীপ মজুমদার, ইনি হচ্ছে যে স্থানীয় যে সিপিআইএম দল, সেই সিপিআইএম দলের কিন্তু এই বুথের কিন্তু বিএলএ 2। আচ্ছা। এবং এই যে ব্যক্তি, এই ব্যক্তিকে সিপিআইএম এর যে জেলা মহল তাকে সবাই হোচিমিন বলে চেনে, এবং এলাকার মানুষেরা একে চেনে হচ্ছে মামু বলে। যেটা ঘটনা সেটা হচ্ছে এই এলাকার অনেক মানুষই রয়েছেন যারা এসআইআর এর যে ফর্ম, সেই ফর্ম ফিল আপ করতে পারছেন না। অর্থাৎ অনেক মানুষ রয়েছেন যারা ঠিকঠাক মতো পড়াশোনা এখানকার জানেন না, এবং অনেকে ফর্ম ফিল আপ করতেও পারছেন না। সেই কারণে যেহেতু এই ব্যক্তির এই রেশন ডিলারের এলাকায় দাপট রয়েছে, জনসংযোগ রয়েছে, তাই স্থানীয় মানুষেরা কিন্তু একেবারে রাশি রাশি ফর্ম এই ব্যক্তির কাছে জমা দিয়েছেন। ইনার কাছে যে ফর্মগুলো রয়েছে, এগুলো এর পরিবারেরও ফর্ম নয়, এগুলো এলাকার ভোটারদের ফর্ম। একজন রাজনৈতিক দলের বিএলএ 2 তার কাছে কি করে বিএলও ফর্ম দিলেন, ফর্ম জমা দিলেন? বিএলও কি বলছেন শুনুন। এসআইয়ের কাজ অনলাইনে, আমি ফর্মের জন্য, ফর্ম কালেক্টের জন্য আমার এসআইয়ের কাজ একটু পার্সেন্টেজটা কমে আছে, আমি নিচের দিকে আছি। তাই আমি আজকে সবাইকে বলেছিলাম, পঞ্চায়েতকে বা প্লাস আরও যারা বিএলএ আছেন তাদেরকে বলেছি আমাকে যত তাড়াতাড়ি কালেক্ট করে দিতে পারবেন আমি তত তাড়াতাড়ি অনলাইন সাবমিট করবো, আমার পার্সেন্টেজ বাড়বে। অন্য কেউ হয়তো আরও কেউ কালেক্ট করছে কিন্তু ওনার হাতে জমা রেখে দিয়েছে, সেটা আমি একসঙ্গে। আমি এখানে নতুন বিএলও, আমি ওনার নামটা আমি জিজ্ঞেস করিনি, আমি শোনারও চেষ্টা করি। এমনি কি পরিচয়টা জানেন ওনার? উনি কালকে আমাকে গিয়ে বলেছেন বিএলএ। আমি নিজের দায়িত্বে নিজে একা কাজগুলো করছি যাতে আমার কোনো ডিসপুট না থাকে। ভোটাররা কিন্তু তার কাছেই জমা দিয়েছেন, অর্থাৎ বিএলএ 2 সিপিআইএম নেতা, তার বিরাট দাপট, তার কাছেই জমা দিয়েছেন। তারপরেও ভোটাররা অভিযোগ করছেন যে কাউন্টার পার্ট এখনো পাননি। রাজকুমার, একদমই দেখো, ভোটাররা কিন্তু তার কাছে ফর্ম জমা দিয়েছেন, এবং তিনি বলেও ছিলেন ভোটারদের অভিযোগ যে তিনি তার কাউন্টার পার্ট বা রিসিভ কপি যেটা জমা দেবেন। কিন্তু ইনি এই যে ব্যক্তি এই যে সিপিআইএম দলের বিএলএ 2, তিনি জানিয়েছেন যে তিনি তার সুবিধা মতো বিএলওর কাছে এই ফর্মগুলো জমা দিচ্ছেন। এবং গতকালকেও তিনি 86টা ফর্ম জমা দিয়েছেন, কিন্তু তার রিসিভ কপি বিএলও তাকে এখনো দেননি। এবং যেহেতু রিসিভ কপি বিএলও দেননি, সেই কারণে তিনি রিসিভ কপি দিতে পারছেন না। অর্থাৎ তিনি তার সুবিধা মতো ফর্ম বিএলওর কাছে জমা দিচ্ছেন, সেখান থেকে রিসিভ কপি আনছেন এবং ভোটারদের দিচ্ছেন। এখানেই কিন্তু সমস্যা তৈরি হয়েছে অয়নদা। সেটা হচ্ছে বিএলও কিন্তু ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে নির্বাচন দপ্তরের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের কাছে হাজির হয়েছেন। বিএলওর অভিযোগ যে ফর্ম তার কাছে জমা পড়ছে না, সেই কারণে তিনি নির্বাচন দপ্তরে আবেদন জানিয়েছেন যেন এলাকায় মাইকিং করা হয়, যে সকলে যেন ফর্ম, যে আইন রয়েছে, যে নিয়ম রয়েছে, ভোটাররা কি বলছেন একবার জমা দেন। আমরা তো পড়াশোনা জানি না, এক নম্বর কথা। আমি সত্যি কথা পড়াশোনা জানি না, কিন্তু তা এখন বক্তব্য হচ্ছে যে এখন ফর্মগুলো যে তৈরি করা হয়েছে ওটা এখানে সবাই শ্রদ্ধা করে রাখে, সবাই শ্রদ্ধা করে। উনি বলছে যে তোরা দিতে পারি, আমাকে দিতে পারি, তুমি দিয়ে দিও, কথা এখানে শেষ। ওনার কাছে ফর্ম দেওয়া হয়ে গেছে, উনি বলছেন ঠিক আছে আমি দিয়ে দেবো। আপনি ফর্ম জমা করার পরে রিসিভ কপি নিয়েছেন? না, উনি বলছে দেওয়ার পর আমাকে দিবে। আপনি দিয়েছেন কবে? এই যে বাবুন মামার কাছে কালকে সন্ধ্যাবেলা এসে দিয়ে গেছি। উনি আমাদের পাড়ার মামা, সবাই মামা মামা ডাকে, রেশন দোকান চালায়। আচ্ছা, কোথায় জমা করছো? রেশন দোকানে? ওই মামার কাছেই দিছি আমি। আচ্ছা, যদি কোনো কারণে আপনার ফর্ম হারিয়ে যায় বা কিছু হয়, তাহলে তো আপনার নাম তো ভোটার তালিকায় উঠবে না, তখন কি করবেন? সেটা তো জানা ছিল না গো, সেটা তো বুঝতে পারিনি। আর তিনি অবশ্য মানে বিএলএ 2 সিপিআইএম নেতা, তিনি বলছেন সাহায্য করার জন্যই ফর্ম জমা নিচ্ছেন। এটা আমার গ্রামবাসীরাই আমার কাছে দিয়ে যাচ্ছে। আপনি কি বিএলএ? আমি হ্যাঁ বিএলএ। কতগুলো ফর্ম আপনি জমা করলেন? 85টা জমা করেছি ওনার বাড়িতে গিয়ে, আর আজকে 17টা জমা করেছি। না, সমস্যা তো আসবে না, কারণ ঘটনাটা হচ্ছে যে প্রতিটি ভোটারই আমার উপরে মানে সম্পূর্ণ বিশ্বাস রেখে আমার কাছে নিয়ে আসে আর কি। হ্যাঁ, এবং আমি তাদেরকে নিজের দায়িত্বেই আবার তাদের কাছে পৌঁছিয়ে দিই।
আমি ফর্মটা দিচ্ছি জমা, এবং আমি নিজে দায়িত্ব নিয়ে তাদেরকে ফর্মটা পৌঁছে দেবো। এবার নাম উঠবে কি উঠবে না সেটা তো বিএলওর ব্যাপার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার। আমি তার নাম সে ডাটা এন্ট্রি করছি না।